হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি দেখাবো কিভাবে পমফ্রেট মাছের ভাপা তৈরি করতে হয়। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে বাটা। দিচ্ছি 1 চামচ মতো পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ 1 চামচ নারকেল কোড়া, হাফ চামচ হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য একটু আখের গুড় দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটা। মশলা মেশানো হয়ে গেলে একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে একটা কলা পাতা আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এই কলা পাতাটাতে কিন্তু আগে থেকেই আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। 2টো কলা পাতা আড়াআড়িভাবে দিয়ে দিচ্ছি যাতে পুরো ফ্রাইং প্যানটা কভার করে। দেখো, এবার আমি নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ। এবার একটা করে মাছ মশলাতে ডুবিয়ে সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে মাছের গায়ে। দিয়ে কলা পাতার মধ্যে একটা একটা করে আমি সাজিয়ে দেব। প্রত্যেকটা মাছ ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এইভাবে এক এক করে আমি সবগুলো মাছই সাজিয়ে দিয়ে দিলাম। এরপর বাকি মশলাটা কিন্তু ওপর থেকে দিয়ে দেব। এবার দিয়ে দেবো 2 চামচ মতো ফ্যাটানো টক দই। এগুলো দিয়ে কিন্তু আর মেশানোর দরকার নেই, ওপর থেকে দিয়ে দিলেই হবে। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দেব ধনেপাতা কুচি, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সব কিছু দেওয়া হয়ে গেলে আরও একটা কলা পাতা ওপর থেকে ঢেকে দেব। এটাতেও কিন্তু সর্ষের তেল মাখানো ছিল। এবার ওপর থেকে আমি চাপা ঢাকা দিয়ে দেব প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকা খুললাম। কলা পাতার রঙটা দেখুন হলদে হয়ে গেছে, তার মানে রান্নাটা প্রায় রেডি। দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে। তো পমফ্রেট ভাপা রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকের মতন টাটা।